ফাইনালি বন্ধু রাতুলও তার প্রিয় মানুষকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়ে গিয়েছে। সো তার বিয়েতে আমরা কি কি মজা করেছি, কি কি করেছি সবকিছু নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটি। আশা করছি আপনাদেরকে আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। একদম ঠিক 11টার দিকে রেডি হয়ে যাচ্ছিলাম, কারণ আমাদের হচ্ছে একটু বাহিরে কাজ আছে। আমরা একটা জুয়েলারি শপে যাব। ফার্স্টেই হচ্ছে আমি সুন্দরভাবে রেডি হয়ে নিচ্ছি, ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করা যাক। যদিও অলরেডি আমি এই ভিডিওটা আমার পেজে শেয়ার করে ফেলেছি। রেডি হয়ে প্রথমে আমরা চলে গিয়েছিলাম একটা গোল্ডের দোকানে, দেন সেখান থেকে চলে আসি রাতুলদের বাসায়। যেহেতু আমরা বাসাটা চিনি না, সেজন্য রাতুলই আমাদেরকে ওই দিন রিসিভ করেছিল। তো এখানে আমাদের যত সব ফ্রেন্ড সার্কেল আছে সবাই মিলে হচ্ছে আমরা তার বাসার দিকে রওনা দিচ্ছিলাম। আসলে অনেক বেশি ভালো লাগতেছিল, আমরা সবাই অনেক হ্যাপি ছিলাম, কারণ তার লাইফটা এত সুন্দরভাবে হচ্ছিল। মানে সে তার ভালোবাসার পূর্ণতা পেয়েছে, আর কারো ভালোবাসার পূর্ণতা পেলে কিন্তু সেটা সবার কাছে অনেক বেশি ভালো লাগে। ফার্স্টে তাদের বাসায় এসে সবার সাথে দেখা করে আমরা চলে আসি খাওয়ার টেবিলে, কারণ একদম আমরা দুপুর টাইমে চলে এসেছিলাম আর সেই টাইমটা ছিল একদম খাওয়ার টাইম। তো এখানে আমার হচ্ছে এক বিগ ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়, সে আমার ক্যামেরার মধ্যে আসতেছিল। এই পাশে আমরা সব ফ্রেন্ডরা একসাথে মিলে খাচ্ছিলাম, আর এখান থেকে রাতুলি ভিডিও করতেছিল। মানে খাওয়ার টাইমে এত পরিমাণের ঝামেলা করতেছিল, মানে খেতেই পারতেছিলাম না এদের ভিডিওর ঠেলায়। মানে খাওয়ার টাইমে ওদেরকে ভিডিও করতে হবে। যাই হোক, এখানে হচ্ছে গিয়ে সব আত্মীয় স্বজনরা ছিল, আমরা ফ্রেন্ড সার্কেল যারা আছি সবাই ছিল। এখানে আমাদের কিছু ফ্রেন্ড হচ্ছে আমাদের খাওয়াচ্ছিল, তো সেগুলোই হচ্ছে আমরা দেখতেছিলাম আর খাচ্ছিলাম। খাওয়ার টাইমে একদম মুখের উপরে এসে হচ্ছে ভিডিও করতেছিল। আমার খাওয়া দাওয়া শেষ হলেও বাট আমাদের হচ্ছে শাইলা আপুর খাওয়া হচ্ছিল না। সবাই একদম খেয়ে চলে গেছে, তারপরেও তার খাওয়া হচ্ছে না, সে এত পরিমাণের খেতে পারে। যাই হোক, তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ হয়। তারপর ভাবলাম যে তাহলে আমরা একটু কোথাও হেঁটে আসি, ঘুরে আসি। যেমন ভাবনা তেমন কাজ, আমরা হচ্ছে সামনেই একটা জায়গা দেখতেছিলাম, সেখানে হচ্ছে গিয়ে অনেক গজারি কাজ ছিল। সো ভাবলাম যে সেখানে কেন না যাওয়া যাক। সেখানে যেতে এরকম একটা বড় ক্ষেত পাড়ি দিতে হয়, তো এটা পাড়ি দিচ্ছিলাম আমরা। আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারেন, কারণ আমার হচ্ছে ঠান্ডা লেগেছে, সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে হচ্ছে গিয়ে আমরা ধান ক্ষেত পার হয়ে যাচ্ছিলাম। ওই পারে একটা সুন্দর বাগান আছে। এই গজারি বনের ভিতরে আসার কারণ হচ্ছে ছবি আর ভিডিও করা। সো ফার্স্টে হচ্ছে গিয়ে আমি একটা ভিডিও করতেছিলাম, আর আমার ভিডিও দেখে এক একজনের এত পরিমাণের কষ্ট লাগতেছিল কি আর বলবো। সো তারা হচ্ছে পাগল হয়ে যাচ্ছিল, আমার ভিডিও করে দাও, আমার ভিডিও করে দাও। তো এই যে এক এক করে এক এক সুন্দরীর ভিডিও করে দিচ্ছিলাম আমি। প্রথমে তো নীল সুন্দরীর ভিডিও করলাম, আর এটা হচ্ছে টিয়া সুন্দরী। সো তাদেরকে অনেক সুন্দর লাগতেছিল, সবাই মাশাআল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না। দেন এই তো আমার পালা আসে, আমি হচ্ছে বেশ কিছু ভিডিও করেছিলাম আপনাদের সাথে। যদিও অনেকগুলো ভিডিও আমার শেয়ার করা হয়ে গিয়েছে, তো এখন শুধু ব্লগটাই শেয়ার করতেছি। তারপর আমার ভিডিও নেওয়ার পর ভাবলাম যে তাহলে আমরা যারা শাড়ি পরেছি সবাই একসাথে ভিডিও করা যায়। তো এখানে হচ্ছে আমরা 4 জনে শাড়ি পরেছিলাম, সো 4 জনেই কয়েকটা ভিডিও করে নিতেছিলাম। তো আপনারা কে কোন জায়গা থেকে, কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, ভিডিওগুলো দেখতে কিরকম লাগতেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে দিবেন। আমরা সবাই মিলে বাসার দিকে চলে আসি, আর এখানে কিন্তু রাতুল ভাইয়া শায়লা আপু শাড়ি ঠিক করে দিতেছিল। আমি বলতেছিলাম মিম দেখলে কিন্তু রাগ করবে, সো বলতেছিল মিম কিছুই বলবে না। তারপরেই তো 2 নায়ক নায়িকার হচ্ছে শুট চলতেছিল, আমরা সেগুলোই দেখতেছিলাম। মাশাআল্লাহ তাদের দুজনকে অনেক বেশি ভালো লাগতেছিল, অনেক বেশি হ্যাপি আমরা সবাই তাদের দুজনকে এরকম দেখে। সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সারা জীবন একসাথে থাকতে পারে। তো আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করতে একদমই ভুলবা না। আল্লাহ হাফেজ।